আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক, আজ আমরা এমন একটি জিকির, এমন একটি দোয়া নিয়ে আমরা আলোচনা করব যা পৃথিবীতে এমন কোনো মুসলিম নেই যে মুসলিম এই দোয়াটি জানে না। এই দোয়াটির এত গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ, এটা আমরা অনেকেই উপলব্ধি করতে পারি না। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসা আলাইহিস সালাম একবার আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহর কাছে আবেদন করলেন। আল্লাহর সাথে সরাসরি কথা বলতে গিয়ে একবার মুসা আলাইহিস সালাম বললেন যে, আল্লাহ, আমাকে এমন একটি জিকির বা এমন একটি দোয়া শিখিয়ে দিন বা জিকির শিখিয়ে দিন যা আমি সব সময় পাঠ করব বা সব সময় এটা আমল করব। আল্লাহ তখন মুসা আলাইহিসসালামকে বললেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে মুসা, আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিসসালাম কিছুটা আশ্চর্য হয়ে আল্লাহ তাআলার কাছে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির তো আমরা সবাই জানি এবং সবাই তা পাঠ করে। তখন আল্লাহ তাআলা বললেন, হে মুসা, এই পৃথিবীর আসমান জমিন সব যদি এক পাল্লায় রাখা হয় আর এই লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লাই ভারী হবে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিসসালামকে আল্লাহ এমনই বার্তা দিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহর ওজন, এর গুরুত্ব এতই বেশি যে পৃথিবীতে এর চেয়ে বড় কোনো দোয়া, এর চেয়ে বড় কোনো জিকির কখনোই হতে পারে না। সেহেতু আমরা সবাই সব সময় এই জিকির পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আর এই দোয়া পাঠ করে আমরা আল্লাহর কাছে যা চাইব তাই পাবো ইনশাআল্লাহ। যেহেতু এর উপরে কোনো দোয়া নেই, আল্লাহ নিজেই বলেছেন,